ঈদ মুবারক, ঈদ মুবারক। কি পরিমাণ যে গরম আজকে আমাদের পরি খাওয়ার জন্য আসছে। স্পেশাল জিনিস গরুর মাংস। আহা কি মজা। আকাশে চাঁদ উঠছে নাকি এটা দেখার জন্য আমরা অপেক্ষা করে রয়েছি, দাঁড়িয়ে রয়েছি। আমার সাথে আছে আমার বাবুর আব্বু। এটা হচ্ছে রোজারিদের চাঁদ, ঈদ উল ফিতরের চাঁদ। জানো বাবুর আব্বু যখন ছোট ছিলাম না তখন হইতেছে আকাশের চাঁদটা মনে হয় তাড়াতাড়ি দেখা গেছে। আর এখন প্রযুক্তি যতই বাড়তাছে মনে হয় আকাশের চাঁদটা মনে হয় তো দেখা যায় না। আগে ইফতার কইরে তারপর আমরা সবাই মিলে বাইরে খার থাকতাম, তখন তারা তো টিভি আসাল না যে দেখুম যে চাঁদ উঠছে নিহি। আর এখন তো ফেসবুক আছে, কত কিছু আছে, এখন শোনা যায়। আমরা সেমকে চাঁদের নিগে অপেক্ষা করে থাকছি, যেমন আজকে দাঁড় রয়েছে এমন টাইমে চাঁদ দেখা গেছে, কিন্তু আজকে এখন পর্যন্ত আমরা মানে নিজের চোখে দেখতাছি না চাঁদটা। এখন আবার ছাদে আইলাম, ছাদে থেকে দেখা যায় নি কনে খালা খার রয়েছ। এখন পর্যন্ত চাঁদ দেখতে পাইলাম না, একটু পরে খবরে কি কইব জানি না। আপনার কার কার মনে আছে 2019 সালের কথা, রাত 12টার সময় খবর শুনছিলাম যে কালকে ঈদ হইব? মনে আছে কার কার 2019 সালের কথাটা? কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। এই দেশের আকাশে নাকি চাঁদ দেখা গেছে, কিন্তু আমি দেখতে পাইলাম না চাঁদটা, এটাই দুঃখের একটা বিষয়। এটা হইলো আমার চাচাতো বোন আফরিন মুমুর হাত। আহা কত সুন্দর করে মেহেন্দি দিতেছে। ওইটা আসলে বাস্তবেও খুব সুন্দর দেখতে, আসলে ক্যামেরার সামনে আইব না, নইলে একটু দেখাইতাম। আপা এটা বই আছে না, সৃজনশীল প্রশ্নের মতো করে ডিজাইন দিতেছে। মনে হচ্ছে সৃজনশীল প্রশ্ন আছে না। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আমার বাকের ঈদ মুবারক দাও। শ্যামাই রান্না চলতেছে, ঘুম থেকে উঠাই। এই যে শ্যামাই, আমার তো পান পয়সা লাগছে ঘুম থেকে উঠে। আমি কই কান্না রোজা রাখছি, আমার কাছে এরকম মনে হইতেছে। এই যে মেহেদি কত সুন্দর হয়েছে, সুন্দর মানুষের হাত তো তাই সুন্দর হয়েছে বেশি। শ্যামাই রান্না করা শেষ। শ্যামাইটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, লাইট পড়ছে দেখে হলুদ লাগতেছে, এত সুন্দর হয়েছে। আর মা সবসময় শ্যামাই খুব ভালো করে রান্না করে। এখন লাচ্ছা শ্যামাই ভিজাইবো, দুধ চেনি খুব ভালোভাবে জাল করে নিছে, মা এখন ডাইলা দিতেছে। এই যে আমার সোনা পাখিটা পাঞ্জাবি পায়জামা পরছে, সবকিছু নতুন। এখন যাইতেছে নামাজ পড়ার জন্য। সবাই রে ঈদ মুবারক দেবো যান, তোমার হাতের মেহেদি দেখাও সবাই রে। মামা কি সুন্দর হয়েছে গো, বাবা। আব্বার বাবু নামাজ পড়ার জন্য যাইতেছে, দুইজনে ছবি তুলব। হন আইনে হাত ছবি তুলা দে সুন্দর করে তুই। সাত টাটা। ঈদ মুবারক, ঈদ মুবারক। আসসালামু আলাইকুম, মিমি ব্লেজ ব্লগের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আমরা বের হয়েছি আজকে সারাদিন ঈদের মধ্যে একটু বেড়ামো। তো কোথায় যায় আপনারা সাথেই থাকুন, পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। সামনে একটা অটো পাইলাম, তো এটাই করে যাবো আমরা এখন। কি পরিমাণ যে গরম আজকে আমাদের টাঙ্গাইলে, মানে গরমের কথা আর কি কম। বাবুরাপু অটোটা ছাড়ছে, একটু শান্তি লাগতেছে তাই না? দুইজনে একরকম জামা কাপড় পরছে। আমরা প্রায় এর আগে আমরা একরকম জামা কাপড় নিতাম, এইবার আর নেই নাই। সকালে আমার আমরা এখন কিন্তু যাইতেছি বাবু গো বাড়িতে। আইসা তোমার কেমন লাগতেছে? তোমার কেমন লাগতেছে? সবার সাথে খেলবো তাই খুশি।
পড়ছি দেখি আমার পিছনে কারা আছে গলা বাবুর আব্বু আর বাবু আর দুজনে আগে আগে হেঁটে যাইতেছে বাড়িতে বেশ কিছুক্ষণ সময় কাটাইলাম এখন আবার যাইতেছি গে কালকে আবার এক ভাসুরের মেয়ের গায়ে হলুদ আছে তো ওই জায়গায় যদি আসি তাহলে তো আসলাম আর যদি না আসি তাহলে বিয়ের দিন আসুম কালকে আবার আমার ননাস আসবো শুনতেছি আপু যদি আসে তাহলে আসুম তো আপনারা সাথেই থাকুন এখন আবার বাড়িতে চলে যাইতেছি সাদ বাবু বেরোইবে এখন যাও বেরো ঠিক আছে যাও এই যে একটা আইসক্রিম না তোমার বাবা খাবে বাবার এর দিন তো আজকে এর জন্য একটু গাড়ি কম পাওয়া যাইতেছে বাবুর আব্বু আর বাবু দাঁড়ে রয়েছে অনেকক্ষণ হাইটা আসার পর একটা অটো পাইলাম আমরা জায়গাটা খুব সুন্দর অনেক সুন্দর বাতাস ওর একটা কবরস্থান এখন আবার দুইজন যাত্রী পাইছে পরে এখন আবার আমাকে নিয়ে যাইব পিছনে বইতেছে তিনজন কেমনে যাম বাবুর আব্বু আমরা এখন মির্জাপুর আছি চটপটি খাওয়ার জন্য আসছি স্যার তুমি কি খাইবে বেলপুরি বাবুর আব্বু আমি বেলপুরি খাম বেলপুরি আমার কাছে ভালো লাগে বাবুর জন্য বেলপুরি দিছে আর আমার জন্য চটপটি তারপরও আমি ওর কাছ থেকে একটা বেলপুরি নিয়ে খামু কুক দেন আর টিস্যু দেন ছোট না মাঝারি 1 লিটার দেন আর টিস্যু দেন হ্যাঁ ঠিক আছে কত ছোট না মাঝারি 1 লিটার ঠিক আছে তুমি কম খারাপ কেন সাদের নানি গো বাড়ির কাছে বসছি প্রায় আমরা দিয়ে খালা পোলাও রান্না করতেছে আর ওই যে জায়গায় খাসির মাংস আছে বাড়িতে আসার পরে আমাকে খাওয়া দাওয়া চলবে এখন এই যে ঈদের স্পেশাল জিনিস গরুর মাংস হাহা কি মজা বাবুর আব্বু তোমার রেখে খেয়ে হারাইলাম কিন্তু আমি তাড়াতাড়ি উঠো ঠিক আছে ওকে এই যে ব্যক্তিরা গামছা গলায় দিয়ে খাওয়া শুরু করে দিছে গরমের ঠেলায় মাংস নিন গরমের ঠেলায় মাংস নিয়ে পারলো না 2 পিস মাংস দিয়ে খাওয়া ধরছে